হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে একদম গরমের একটি শরীর সুস্থ থাকার জন্য দারুণ একটি রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। আর এই রেসিপিটি কিন্তু ছোট বাচ্চা থাকতে বড় সবারই কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি একটা সেদ্ধ টাইপের তরকারি বানাবো। তার জন্য এখানে আমি কাঁচকলা, পেঁপে, আলু আর ঘাঁড়াকে আমি তেলের মধ্যে হালকা অল্প তেল দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে সেদ্ধ করে রেখেছি। আর এখানে রেখেছি শিঙি মাছ ভেজে রেখেছি। তো বন্ধুরা, এই সিদ্ধ ঝোলটা কিন্তু গরমের পক্ষে কিন্তু খুবই স্বাস্থ্যকর। তো বন্ধুরা, এই সিদ্ধ ঝোলটা আমি কীভাবে বানাই তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, সিদ্ধ ঝোলটা বানানোর জন্য প্রথমে আমার এখানে যে দুটো শুকনো লঙ্কা নিয়েছি, এটা আমি ফোড়ন দিয়ে দেব। আর দেব 5 ফোড়ন, আর দেব 3টে কাঁচা লঙ্কা। আর এই রান্নাটা কিন্তু বন্ধুরা সরিষার তেলে করতে হবে। এখানে আমি যে মাছ ভেজেছিলাম সেই মাছ ভাজা তেলের মধ্যেই কিন্তু রান্নাটা করে নিচ্ছি। আর মাছটাও কিন্তু আমি সরিষার তেলে ভেজেছি বন্ধুরা। এই রান্নাটা তোমরা অবশ্যই বাড়িতে করবে বন্ধুরা। এত গরম পড়েছে আর হাবি জাবি বা তেল মশলা একদমই খেতে ইচ্ছে হচ্ছে না বন্ধুরা। সেই জন্যই আজকে একটু বাড়িতে আমাদের এই লাউড়াটা লাগানো ছিল, সেই অল্প করে একটু লাউড়াটা কেটে আর পেঁপে, আলু, কাঁচকলা আর শিঙি মাছ দিয়ে ঝোলটা করছি। খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে রেখেছি দিয়ে দেবো। তো বন্ধুরা, এর মধ্যে কিন্তু লঙ্কা গুঁড়ো কিন্তু আমি ব্যবহার করব না, সেই জন্য এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর দুটো শুকনো লঙ্কা ব্যবহার করেছি বন্ধুরা। এবার আমি এখানে একটু অল্প করে হলুদের গুঁড়ো দিয়ে দেব। আর এখানে দেবো বন্ধুরা ধনে আর পানমৌরিকে আমি বেটে রেখেছি দিয়ে দেবো। এখানে কিন্তু কোনো রকম জিরা ব্যবহার করব না, এখানে আমি ধনা আর পানমৌরিকে বেটে রেখেছি এটা ব্যবহার করব। তো বন্ধুরা, এই সিদ্ধ ঝোলের মধ্যে কিন্তু ধনা পানমৌরির টেস্টটা কিন্তু দারুণ হয় বন্ধুরা। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর এটা কিন্তু গরমের জন্য বাচ্চা থাকতে বড় থাকতে বয়স্ক থাকতে সবারই জন্য খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি বন্ধুরা। তো বন্ধুরা, এবার আমি এখানে সেদ্ধ করে রাখা যে সবজিগুলো দিয়ে দেব। দেওয়ার পর মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে বন্ধুরা এইভাবে করে ঢেকে কিন্তু 5 মিনিট রান্না করলেই কিন্তু আমার এই একদম গরমের স্বাস্থ্যকর রান্নাটি একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। এখানে বন্ধুরা 5 মিনিট মতো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, ঝোলটা কত সুন্দর হয়েছে আর দারুণ একটা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা এই ধনা পানমৌরি দেওয়ার জন্য। তোমরা কিন্তু বন্ধুরা জিরাটা ব্যবহার করো না, একদমই ধনা পানমৌরিটা ব্যবহার করবে, দেখবে ঝোলের টেস্টটা কিন্তু দারুণ হয় বন্ধুরা। তো বন্ধুরা, এখানেই আজকের মতো রান্নাটি শেষ করছি। আবার দেখা হচ্ছে পরবর্তী স্বাস্থ্যকর একটি রেসিপি নিয়ে।